হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজনন্দিনী ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো সকালবেলা কিছুক্ষণ বাড়ির বাইরে দাঁড়ালাম। তো মেয়ে সকাল 6:30 বাজে পড়তে গেল। তো এসেই সামনেটা কোনো রকম একটু ঝাড় দিয়ে নিলাম। তো বিছানাপত্র কিছুই তোলা হয়নি, যেহেতু মেয়ে পড়তে যাবে তো সেই জন্য বাসি ঘরটা কোনো রকম একটু সাইড করে নিয়ে ঝাড় দিয়ে নিলাম। আর তারপরে তোমাদের দাদাভাই উঠে পড়লে না, বলে একটু চা করতে। আর আজকে না কাজে কোনো এনার্জি নেই, একদম কাজ করতে ইচ্ছা করছে না, সংসারের কোনো কাজে আমার একদম মন নেই। তো যতই রোজ ঝাড় দিই না কেন, এত ধুলো কোথার থেকে আসে। আর তার মধ্যে মেয়ে প্রজেক্ট করে, রং পেন্সিল এইগুলো নিয়ে বিছানার উপরে বসা ঝেড়ে ঝেড়ে নিচে ফেলে। তো সেইগুলোকে নোংরা হয়ে যায়, সেগুলো পরিষ্কার করলাম। আর দেখো ড্রেসিং টেবিলের নিচ থেকে না একটু ঝুল ছিল, সেটাও ঝাঁটার সঙ্গে বেরিয়ে আসলো। আর সকালবেলা উঠে এই বাসি কাজগুলো সেরে, আর যেহেতু ছুটির দিন আর আজকে হলো শনিবার, স্কুল ছুটি, তো বললাম যে একটু দেরি করে ঘুম থেকে উঠবো। তো তার আর কোনো উপায় নেই, কারণ ছুটির দিন আমি দেরি করে উঠলে কি হবে, মেয়ের তো আবার পড়া থাকে। তো সেই কারণে সেই সকালেই আমাকে উঠতে লাগলো। আর এদিকে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে আমি চলে যাব একদম রান্নাঘরে। আর এদিকে দুধ বসিয়ে দিয়েছি, মেয়ে দুধ মুড়ি খেয়ে যাবে সকালবেলা। আর এখানে একটু চাও বসিয়ে দেবো। তো সকালবেলা ঘুম থেকে উঠেই না সংসারের কাজকর্ম নিয়েই আমাকে মেতে থাকতে লাগে। তো সেই কারণে প্রতিদিন যে কাজ, সেই কাজগুলো একঘেয়েমি হলেও না সেগুলোই তোমাদের সঙ্গে আমি শেয়ার করি, কিন্তু এছাড়া তার অন্য কোনো কাজ নেই। আর সকাল হলে তো একটা বাড়তি কাজ যেটা আছে তোমার হলো স্কুলে যাওয়া, এটা তো আর সেখানে গিয়ে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। তো এই যে দেখো দুধটাকে গরম করে বাটিতে রেখেছি, আর তারপরে একটু কফি করে নেব। তো তোমার কফির মধ্যে একটু আবার লিকার পাতাও দিয়ে দিয়েছি। তো এখানে শাশুড়ি মাকেও দিলাম, আজকে অনেক দিন পর শাশুড়ি মাকে দুধ চা দিলাম। তো উনিও উঠে পড়েছে, অনেকটা বেলা হয়ে যায় তো গরম পড়ে গেছে, তো ওনাকে আমি ডেকেই তুললাম। তো রোজ উনি 10টার আগে ঘুম থেকে ওঠে না, তো এতক্ষণ শুয়ে থাকা তো ভালো না। তো যাই হোক, উনি ওনার কাজ করে, শুয়েই থাকে। আর এই যে দেখো আমি একটু কড়া করে কফিটা খেতে ভালোবাসি, তো প্রত্যেক ব্লগেই বলি যখন কফি করি। আর তোমাদের দাদাভাই আবার অত কফি কড়া কফি খেতে ভালোবাসে না। আর এখানে একটু লিকার চায়ের পাতা ছিল, আর সকালবেলা একবার লিকার চা আমার হয়ে যায়, তারপরে আবার দুধ চা করলাম। তো ঘুম থেকে উঠে বললাম না তোমাদের দাদাভাই যে চা আর কি চা করে। আর এই যে আজকে ব্রেকফাস্টে করেছি হলো চাউমিন। তো আমি আর আজকে চাউমিন খাইনি। তো এখানে দেখো সকালবেলা অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে তোমাদের দাদাভাই, চাউমিনটা আনা হয়েছিল না। তো এখানে দেখো যে চাউমিন নিয়ে এসছে। আর এই যে মেরি বিস্কুটের সঙ্গে এই বিস্কুট 3টে ফ্রি দিয়েছে, এখানে 3টে বিস্কুট রয়েছে। তো মেয়েকে পড়তে দিয়ে আসার পথে বাজার করে নিয়ে এসছে। তো আজকে চাউমিন সবার জন্য করিনি, কারণ চাউমিনটা খুব অল্পই ছিল, শেষ হয়ে গেছিলো। আর দেখালামই তোমাদের যে মেয়েকে পড়তে দিয়ে আসার পথে এদিকে মাছ বাজারও করে নিয়ে এসছে, আর এইসব যেসব জিনিস সংসারে টুকিটাকি লাগবে সেগুলোও নিয়ে এসছে। আর এই যে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর আমি এখানে না ঘি দিয়ে আলু সেদ্ধ দিয়ে আজকে ভাত মাখিয়ে নিলাম। তো সকালবেলা যেহেতু টিফিন করা হয়নি, তো তোমাদের দাদাভাইও বললো যে একসঙ্গে মাখিয়ে নাও, তো দুজনে একসাথে খেয়ে নেবো। আর চাউমিনটা শাশুড়ি মাকে আর হলো মেয়েকে করে দিয়েছিলাম, উনি তো চাউমিন ভীষণ ভালোবাসে। আর এখানে দেখো আলু সেদ্ধ ঘি দিয়ে ভাতটা মাখিয়ে নিচ্ছি, তো তোমাদের দাদাভাই আর আমি একসঙ্গে খেয়ে নেবো। আর তারপরে এখানে নিয়ে এসছে অনেকগুলো মাছ, তো সেই মাছগুলোকে ধুতে লাগবে। আর মাছ কেটে আনলে কি হবে, মাছগুলো কেটে এনেছে ঠিকই, কিন্তু মাছ প্রত্যেকটা মাছের গায়ে এত আঁশ, সেই মাছগুলো ধুতে আমার 1 ঘন্টা লেগে গেল। আর তার মধ্যে আজকের মাছগুলো ধোয়ার আগে, তার আগে দেখো রান্না করেছি হলো উচ্ছে দিয়ে ডাল করেছি। আর মাছগুলো এত বড় বড় করে কেটেছে, আর মাঝখান থেকে আর 1 পিস করলে হতো। আর এখানে নিয়ে এসে তেলাপিয়া মাছ, আর এই মাছগুলোকে ধুতে লাগলো আমার 1 ঘন্টা। প্রত্যেকটা মাছের গায়ে এত আঁশ, সে বলার কথা না। দেখো মাছগুলো এত বড় বড় পিস করেছে, তাই আমি বললাম যে, আর যেহেতু আমি ছোটো পিস একদম পছন্দ করি না, তো সেই জন্যই তোমাদের দাদাভাই বড় বড় করে পিস করে নিয়ে এসছে। তো যাই হোক, তোমাদের দাদাভাইকে বললাম এরপরে মাছ ছাড়িয়ে একদম পেট পরিষ্কার করে নিয়ে আসবে, তারপরে আমি আমার মতন করে কেটে নেবো। আর এই মাছগুলো ধুতে কম সময় লাগে, আর ভাজতেও অনেকটা টাইম লেগে যায়। তো যাই হোক, চলো মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। তো প্রত্যেক দিনই রান্না বান্না সমস্ত কিছু করে না খেয়ে দিয়ে উঠতে উঠতে ঠিক 5টা বেজে যায়, দুপুরবেলা আর শোয়া হয় না।
আর শাশুড়ি মা তো একদম খেয়ে দিয়ে সঙ্গে সঙ্গে তোমার বিছানায় শুয়ে পড়ে। তো আমি বলেছি একটু হাঁটাচলা করুন। আর যেখানে মেয়ে দেখো ভেন্ডি ভাতে আর মাছ দিয়ে খেলো, শুধুমাত্র ভাজা মাছ নিল। পুরো মেনুতে আছে এই যে আলু দিয়ে বেগুন দিয়ে ভাজা, ভেন্ডি ভাতে, উচ্ছে দিয়ে ডাল, এটা হলো পোনা মাছের ঝোল, আর আছে পোনা মাছ ভাজা, এই যে কড়া করে করেছি। তো চলো খাওয়া দাওয়া সেরে সমস্ত কাজ কমপ্লিট করে রান্নাঘর গুছিয়ে চলে এসেছি মেশিনে। তো একটা ব্লাউজ বানালাম, আর হাতায় আর পিঠে এই যে বলগুলো ছিল এই দিয়ে একটা লেস লাগানো হয়েছিল। তো তারপরে না কিছু বাড়তি ছিল, তো দেখো গোল্ডেন পুঁতিগুলো না এত চকচকে ছিল সে আর বলার কথা না। তো আমি ভাবলাম এটা তো এইটুকু বাড়তি জিনিস তোর কোনো কাজে লাগবে না, না হাতায় লাগানো যাবে না পিঠে লাগানো যাবে। তো যাই হোক এখান থেকে যে বলগুলো বেরিয়েছে এই বলগুলো দিয়ে না আমার মেয়ের একটা আমার মেয়ে বললো মা গোপালের একটা মালা করে দাও। তো যাই হোক এইগুলো দিয়ে একটা মালা করে দিলাম। তো খুব সুন্দর লাগছিল দেখতে, আর বলগুলো খুব চকচক করছিল। তো এখানে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু খুব সুন্দর বলগুলো, একদম পুরো মনে হচ্ছে সোনার বল। তো এগুলো দিয়ে একটা মালা গেঁথে দিলাম, বেশি বড় হয়নি, ছোট্ট হয়েছিল, গোপালের গলায় একদম সুন্দর লাগবে। তো যাই হোক পরের দিন পুজো করব যখন সেদিনকে পরিয়ে দেবো আর কি। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, তো নিয়ে চলে এসেছি 2 কাপ লিকার চা, আর এখানে একটু বেকারির বিস্কুট। তো মেরি বিস্কুট খেতে ভালো লাগছিল না, তো বেকারির বিস্কুট ছিল, তো সেটা দিয়ে এখন একটু লিকার চা খেয়ে নেব। তো এখানে দেখো যে শাশুড়ি মার জন্য একটা নতুন নাইটি আনা হয়েছে। তো এই রকম সেম নাইটি এর আগেও উনি 2টো পরেছে, এখনও একটা পরছে। আর উনি হলুদ রং আনতে বলেছে, এখন হলুদ রং যে এত প্রিয় হয়েছে, তো তোমাদের দাদাভাই এই হলুদ রঙের এই নাইটিটা নিয়ে এসছে। তো যাই হোক এটাকে এখন কেটে ছোট করে দিতে লাগবে। হাতাটা লাগানো আছে, এই দেখো হাতা লাগানো আছে, কিন্তু নিচের ঝুলটা 1 হাত মতন কাটতে লাগবে। তো এটাকে কেটে ঠিক করে দেবো।